আজকে আমি তোমাদের রাজশাহী বোর্ড 2025 সালে তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নটা আসছে তার সমাধান করে দিব। তোমরা দেখো এখানে প্রশ্নে কি বলা আছে। আমরা যদি উদ্দীপকটা পড়ি তাহলে দেখা যাবে অয়ন ফলের দোকান থেকে 3A টাকার আপেল ও 57 টাকার কমলা কিনল। প্রশ্নে বলা আছে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত তা নির্ণয় করো। এখন দেখো এখানে বলা আছে কি যে আপেলের মূল্য কয় টাকা, 3A/16, অর্থাৎ এর বেজ হচ্ছে 16। তার মানে কি আপেলের টাকা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যায় 3A টাকা এবং কমলার দাম হচ্ছে কত, 57/8। 8 মানে হচ্ছে অক্টেল বেজ, তাহলে 8 কি, এটা হচ্ছে অক্টেল সংখ্যা। তাহলে এই দুটি সংখ্যাকে আমি কি করব, বাইনারিতে এর মূল্য কত তা আমাদের বের করতে বলা আছে। তাহলে আমরা যদি 3A হেক্সাডেসিমাল সংখ্যা এবং 57 অক্টাল সংখ্যাকে সরাসরি বাইনারিতে নিয়ে যোগ করে ফেলি, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে মোট বাইনারি মূল্য। আবার আমরা যদি এই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে প্রথমে দশমিক সংখ্যায় রূপান্তর করি এবং অক্টেল সংখ্যাটিকে প্রথমে দশমিক সংখ্যায় রূপান্তর করে হেক্সাডেসিমেলের দশমিক সংখ্যা এবং অক্টালের দশমিক সংখ্যা যোগ করি, তাহলে আমরা মোট আপেল ও কমলার মূল্য পেয়ে যাব দশমিক সংখ্যায় এবং ওই দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করলে বাইনারি মোট মূল্য পেয়ে যাব। তো আমার মনে হয় আমরা এটা সরাসরি করে ফেলি, তাহলে আমাদের সময় অনেক কম লাগবে। তাহলে এখন উত্তরে যাই। উত্তর দেখো আমি কিভাবে করি। এখানে বলা আছে কি অয়ন ফলের দোকান থেকে 3A হেক্সাডেসিমেল টাকার আপেল ও 57 অক্টেল টাকার কমলা কিনলো। তাহলে আপেলের দাম আমাদের কত আসে, আপেলের দাম 3A 3A/16, 3A/16। তাহলে 3A/16 এটা হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমেল সংখ্যা। এটা আমাদের কি সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে এটার বাইনারি সংখ্যা কত হবে, এটা বাইনারি সংখ্যা কত হবে। আমরা জানি একটা শর্টকাট মেথড যে 2 1 2 4 8, এই জায়গায় যদি আমরা যে সংখ্যাটা বসাই ওই জায়গায় 1 এবং যে জায়গায় যেটা সংখ্যা যোগ করতে হবে না, অর্থাৎ আমাদের একটা অঙ্ক করলে বুঝবো সহজে। এখানে বলা আছে কি 3, তাহলে এখানে আমার উপরে কোন সংখ্যা যোগ করলে 3 হয়, অর্থাৎ আমাদের কি 2 এবং 1 এই দুটো যোগ করলে কি হয়, 3 হয়। তাহলে এই জায়গায় আমি যে সংখ্যাগুলো যোগ করলে 3 হয় এর পাশে আমরা কি বসাবো, 1 বসাবো। আর যেগুলোতে আমার যোগ করা লাগে না সেগুলোতে আমরা বসাবো কি, 0 বসাবো। তাহলে দেখো 3 এর জন্য আমাদের 0 0 1 1 এই চারটে সংখ্যা 3 এর জন্য নিতে হবে। এই চারটে সংখ্যা কি 3 এর জন্য নিতে হবে, কারণ হেক্সাডেসিমেলে 4টি করে বিট নিতে হয়। হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করলে প্রত্যেকটা সংখ্যার জন্য 4টি করে বিট নিতে হয়। এরপরে আমরা জানি a মানে 10, a মানে 10, হেক্সাডেসিমেল সংখ্যা a মানে কি 10, অর্থাৎ 1 থেকে 9, 9 এর পরে a মানে হচ্ছে 10। তাহলে এখানে আমরা আবার দেখি কোন দুইটা সংখ্যা যোগ করলে আমার কি হয়, 10 হবে। তাহলে আমরা সোজা হিসাব দেখি, এই জায়গায় যদি 8 আর হচ্ছে 2 এই দুটা যোগ করলে আমার কি হবে, 10 হবে।
8 আর 2, এই জন্য আমি 8 নিচে 1 বসালাম, 2 নিচে 1 বসালাম, আর যেগুলো আমার যোগ করা লাগবে না সেই জায়গায় কি বসাবো, আমরা 0 বসাবো। তাহলে 3a মানে হচ্ছে গিয়ে 1010, এইটা হচ্ছে কি আমার বাইনারি সংখ্যা। এটা হচ্ছে কি আমার বাইনারি সংখ্যা। অনেকে আবার মনে করে যে স্যার যেমন ছোট করে লিখলাম এটা হবে কিনা, অবশ্যই হবে, হবে না কেন? তুমি যখন কোনো কাজে এক্সপার্ট হয়ে যাও তখন তোমার সময় অবশ্যই কি লাগে, কম লাগে। যদি তুমি কোনো কাজে এক্সপার্ট হয়ে যাও তখন কি কি করা লাগে, যে কোনো কাজে কি সময় কম লাগে। তুমি এটা জানো, জানো দেখেই তো এভাবে করতে পারছো, তাতে খুব কম সময়ে করা যায়। তাহলে আমাদের আপেলের দাম কি আসলো, 3a16, অর্থাৎ 0011101112 বাইনারিতে সংখ্যা এভাবে আসলো। আমরা যদি এখন সামনে দুটো জিরো বাদও দিয়ে দেই, কারণ সামনে জিরো আসলে কি কোনো ভ্যালু থাকে না, এই জন্য 111010 লিখে দিলাম। এটাই হচ্ছে আমাদের কি বাইনারি সংখ্যা। তাহলে আমরা আপেলের দাম পেয়ে গেলাম, আমরা কি করলাম, আপেলের দাম পেয়ে গেলাম। এখন আমরা যদি কমলার দাম বের করি, কমলার দাম আছে কত আমাদের, কমলার দাম আছে 57/8, অর্থাৎ 0.6। বেজ হচ্ছে গিয়ে, বেজ হচ্ছে 8। এখন এই বেজ 8 যেহেতু হয়ে গেল, এইটার আমরা, এইটা বাইনারি কত, আমরা এটা বাইনারি সংখ্যাটা কি করব, লিখে ফেলবো। এইটা বাইনারি সংখ্যা আমরা কিভাবে লিখি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় যখন আমরা আসি তখন আমরা 4টা করে বিট নেই। তখন আমরা কয়টা করে বিট নেই, 4টা করে। আর অক্টাল সংখ্যা থেকে আমি যদি বাইনারিতে আসি তাহলে আমরা বিট নিব কয়টা করে, 3টা করে। তাহলে 3টা করে বিট আমরা কি করব, নিয়ে নিব। এখন দেখো 5 মানে হচ্ছে কোন সংখ্যাগুলো যোগ করলে 5 হবে, 4 আর 1, 4 আর 1 এই দুটো যোগ করলে আমার কি হবে, 5 হবে। মাঝখানে যেটা লাগবে না সেই জায়গায় কি আমার 0, যেটা লাগবে না সেটা কি 0, তাহলে 101 এরপর আছে কত আমাদের 7, এরপর আছে কত 7। এখন আমরা দেখো কোনগুলো যোগ করলে 7 হবে, 4 2 6 আর 1, তার মানে আছে 4 2 1, এই তিনটা সংখ্যা যোগ করলে আমাদের কি হবে, 7 হবে। এই জন্য আমরা তিনটা নিচে কি লিখলাম, 1 1 1। তাহলে 1 1 1, এটা হচ্ছে কি আমাদের বাইনারি সংখ্যা। এটা কি, এটার দাম হচ্ছে, এটা হচ্ছে বাইনারি সংখ্যা, যেটা আমাদের কিসের দাম, কমলার দাম। তাহলে এখন আমাদের দুটা যোগফল বাইনারিতে কত, তাহলে আমরা যদি আপেলের দাম যোগ কমলার দাম করে দেই তাহলে বাইনারির দাম চলে আসলো, ঠিক না? তাহলে আমরা কি করবো, আপেল ও কমলার মোট মূল্য, আপেল ও কমলার মোট মূল্য আমরা কি করব, বাইনারিতে দেখায় দিব। এখন আমার আপেলের দাম আসে কত, আপেলের দাম আসলো, এই যে এটা দাম আসলো, আমি এটা যোগ কি করি, কপি করে এখানে বসাই দেই। এই যে আমার আপেলের দাম, এটা কিসের দাম, আপেলের দাম যোগ, আমরা যোগ করব, যোগ, এইটা হচ্ছে আমার কি কমলার দাম, আপেলের দাম যোগ কমলার দাম। তাহলে আমার বাইনারি সংখ্যাতে এটা যোগ আসে কত, আমরা যদি এইভাবে যোগ করতে না পারি তাহলে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, পাশাপাশিও কি করতে পারি, যোগ করতে পারি। পাশাপাশি আমরা কি করতে পারি, যোগ করতে পারি। এই যে আমার একটা চলে আসলো, এখন আমি কি করব, উপরে আরেকটা দিয়ে দিলাম, কমলার দাম আপেলের দাম 1111010। তাহলে দেখো এখন আমার আপেলের দামও চলে আসলো,
কমলার দামও চলে আসলো। আমরা যদি এই দুটা যোগ করি তাহলে কত পাই? এই দুটা যোগ করলে পাই 10 101 112 2 বসলো 0 হাতে থাকে 1 1 0 আর হলো 1 1 হাতের এক 1 2 হাতে 2 2 এর 0 হাতে থাকলো 1। আমরা এটা একটু সমস্যা হয়ে যাইতেছে না? এটা যদি আমরা কি করি, আমরা হাতাহাতি করে ফেলি। হ্যাঁ, তো দেখাতে গিয়েছিলাম 0 1 আমাদের বসবে কি 1। এখন 1 আর হলো 1 2 2 এর হচ্ছে 0 হাতে থাকবে 1 1 আর 0 1 আর এই 1 1 তাহলে 1 1 2 2 এর আবার বসবে কত 0 হাতে থাকবে 1 1 আর 1 2 2 আর এই 1 3 2 আর 1 3 3 এর বসবে 1 হাতে থাকবে কত 1 1 আর 1 2 2 আর হাতের 1 1 0 ডাবল 1। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে বাইনারি সংখ্যা এটা আসে কত, এই যে এত টাকা আমার বাইনারি সংখ্যা আসে। এইটাই হচ্ছে কি, এইটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এনএস এনএস অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যোগটা যদি না বুঝো তাহলে তোমরা নিচে নিচে করবা, অবশ্যই বুঝবা। হ্যাঁ, এই যোগটা না বুঝলে কি করবা, নিচে নিচে করবা। ওকে, কমপ্লিট।